আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলছিল আমাদের রব আল্লাহ, আমাদের সব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিল বান্দা, অবিচল ছিল, হামলা আইছিল, মামলা আইছিল, জিয়াল আইছিল, সুরুম আইছিল, রিমান্ডে গেছিলে বান্দারে, হালাল খাবার খাইতে গিয়া কষ্ট করছ, গরু গোস্ত খাস নাই, ভালো একটা মাছ ফাস নাই, কষ্ট হয়েছে রে বান্দা। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং বলবে আল্লাহ তাখাফু, বান্দার কানে কানে কইব কোনো ভয় নাই, কি নাই। মুফাসসিরিনে কেরাম মুফাসসিরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাখাফু দি আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায় বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। আরে বান্দা প্রতিটা সেক্টরে সেক্টরে গাঠিতে গাঠিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে জান্নাতে পৌঁছায়া দিব। এই জন্য আমাকে আপনাকে আমল করতে হবে, যদি আমল করি তাহলে আমাদের জীবন সফল হবে ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর রাসূল আল্লাহ নিজে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। কিতাবের মধ্যে লেখে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সকরাতের হালতের লোক তার আজরাইল রূহটা কবজ করতেছে, এই অবস্থা আজরাইলে সালাম দিয়া কয় মানে ফেরেশতারা সালাম দিয়া কয় ওই দেখো জান্নাত দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান, সুবহানাল্লাহ। এবারে সকরাতের মধ্যে কি কষ্ট হইতেছে, পাকে দেখো ওই জান্নাত দেখা যায়। যে মাত্র জান্নাত কইছে এমনি বেটা জান্নাত দিকে চাইয়া দিয়ে মনোযোগ আইছে, বেটা বডির ভিতরে আর মন নাই, মন আইছে কল্পনা জগৎ কোন জায়গায়? জান্নাতে। কোন জায়গা? জান্নাতে আইছে। বেটা বডির ভিতরে মন না থাকলে এটা খুব লুকিত হইছে, কথা কোনা বডির ভিতরে মন তুই নাই, জোরটি কিনা এই অবস্থা আজরাইলে পাও থেকে মাথা পর্যন্ত প্রতিটা রগ শিরা শিরা টাস টাস করে হুডা বের করে, বেড়া খবরই নাই, বেড়া জান্নাতের কল্পনা মগ্ন। সুবহানাল্লাহ যখন যখন রুহুটা বের হয়ে যাবে, এমনি যখন নাকের আগায় চলে আসবে, রুহুটা বের হয়ে যাবে, এমনি ফেরেশতা সুন্দর কণ্ঠ দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আয়াতটা কলিতাম রাজন সবাই আল্লাহ নিজে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي আরুরেকা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, আয় বের হয়ে তোর জান্নাতের দিকে আয়, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে আয়। এই কথাটা যখন বলবি এমনি আল্লাহর বান্দা সকরাতের হালতে হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসি দিছেনি এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমরা সমাজে কিছু লোক আছে মরলে সবাই খুশি হয়, ও মরছে ভালো হইছে, এটা মরছে ভালো হইছে, খারাপ আছেন, কথা কোনা। যেমন ঢাকা শহরে কয়েক বছর আগে করোনার আগে না পরে আমরা ঢাকা রাজারবাগ একটা বিশ্ব আশিক রসুল আছেন, পেট বড় দেওয়ানবাগি, কি নাম? দেওয়ানবাগি যখন মারা গেছে সবাই খালি খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে মনের মন মিষ্টি বিলাইছে, এবারে ঠিক ওই কান্দতে কান্দতে বিদায় হয়েছে। তার মরণে সবাই হাসে, বলে কেন এই বন্ড নিজেও ইমান নাই, আরেকজন ইমান নষ্ট করছে, কথা বলা ঠিক কিনা? তাহলে তার মরণে এসে কান্দে আর সবাই তার মরণে হাসে, আলহামদুলিল্লাহ বলে। প্রকান্তরে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আপনারা সকলের পরিচিত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যায় করা লকডাউনের সময় একটা রাস্তায় গাড়ি চালার কোনো ক্ষমতা নাই, গাড়ি চলাচল নাই, মানুষ চলার পারমিশন নাই, এরপরও জানাজা মানুষ অভাব নাই, আরো যেরকম নাই।
এত মানুষ আর মানুষ, প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কেমনে হইল রে, কোন দিক দিয়ে আইলো রে। আমরা সবাই জায়গা জায়গা খাড়া ছিলাম, আমরা স্টেশনে স্টেশনে খাড়া ছিলাম, এত লোক তো দেখলাম না কোন দিক দিয়ে আইলো। তোমরা কেমনে বুঝবা? ব্রাহ্মণবাড়িয়ার আলে হক বড় বড় উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ বেশি হয়েছে না, বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। এই জন্য আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি জীবনটা সুন্দর করে সাজায়া উনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন উনার জন্য কান্দি এবং দোয়া করি। কেন? ভালো ছিল, কি ছিল। এই জন্য জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়, আস্তে আস্তে আমরা আল্লাহর জান্নাতে চলে যাবো। যেরকম ঠিক কিনা?